আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় দেশবাসী, আমরা লক্ষ্য করলাম বিএনপি তারা 51 বিশিষ্ট কমিটি গঠন করে প্রত্যেকটা ওয়ার্ডে। তো এখানে যে তাদের ভোট তারা গ্রহণ করে, দেখা যায় প্রত্যেকটা ওয়ার্ডে যাদের আইডি কার্ড আছে তাদের কাছে যাইয়া ক্যানভাস করে এবং তারা যাইয়া ভোট দিয়া তাদের কমিটির নেতা নির্বাচিত করে। তার দলের কেন্দ্রের এই ধরনের নিয়ম তারা কিভাবে করলো আমরা তো বুঝতে পারতেছি না। আর আমরা তো জানি প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন দলের ভোটার আছে এবং চিহ্নিত ভোটার আছে। সে বিএনপির ভোট দে, সে আওয়ামী লীগও ভোট দে, সে জামাতে ভোট দে বা অন্য অন্য দলের ভোট দে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এগুলো তো অনেকে ভোটারে চিহ্নিত। তাহলে এই বিএনপির নেতৃবৃন্দ তারা যাইয়া অন্য অন্য দলের ভোটারের কাছে যাইয়া তারা ক্যানভাস করে তাদের দলীয় নেতা নির্ধারণ করার দেয়, ভোট দেওয়ার দেয়। এই নিয়মটা কেমন একটা অনিয়মের মতো হয়ে গেছে না? আমরা তো বিভিন্ন রাজনীতিক অনেকটা কিছু চর্চা করি, বিভিন্ন সংগঠনের লগেও জড়িত আসলাম। নিয়ম তো আগে সদস্য সংগ্রহ করব, 100 সদস্য সংগ্রহ করুক বা 200 সদস্য সংগ্রহ করুক, আর এই সদস্যর মধ্যে নেতা নির্ধারণ করবে। আগে সদস্য সংগ্রহ করবে প্রত্যেকটা ওয়ার্ডও, হতে পারে 100, হতে পারে 200 সদস্য সংগ্রহ করলো। আর এই 200 সদস্যর মধ্যে নির্বাচনে দাঁড়াইলো, আর এই তারা ভোট দেয়া নেতা ঠিক করলো। এটা হলো গণতান্ত্রিক, যেটা সব জায়গায় আমরা দেখতে পাই ইলাহান করে। কিন্তু এই বিএনপি যে বৈধ যে বিভিন্ন ওয়ার্ডে তারা নেতা নির্ধারণ করে, নির্বাচিত করে, এটা তো গণহারে বোঝা যায়। এটা ওই ইলেকশনের মতো বোঝা যায়। এটা যেভাবে ইউনিয়ন নির্বাচন মানুষ করে, মানে জনপ্রতিনিধি, এরা তো জনপ্রতিনিধি না, এরা তো একটা দলের প্রতিনিধি হইবে। তাইলে তো দলের নির্ধারিত দলের লোকে ভোট দেয়া নেতা বানাইবে। আপনারা যদি এই বিষয়টা আরো আলোচনা করেন, কমন কইরা আমরা রে বুঝাও খা। আমরা তো বুঝলাম না যে গণহারে মানুষে যাইয়া ভোটের ক্যানভাস করে তারার ওয়ার্ডের নেতা নির্বাচিত করার জন্য। আপনারা কমন কইরা এই বিষয়টা পরিষ্কার করুক। আমরা বিষয়টা আসলে ভালো কইরা বুঝতাম চাই। আসসালামু আলাইকুম।